আমরা এখন 4b এর f of d prime z is equal to f of x plus by, অর্থাৎ ডান পাশে 4a যে আমরা সলিউশন করছিলাম সেখানে ডান পাশে 0 ছিল, এখানে ডান পাশে 0 না, এখানে x এবং y এর কিছু সম্পর্ক দেওয়া থাকবে। এগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা যেটা করব, আগে আমরা সাধারণ সমাধান z দিয়ে লিখে ফেলতে পারছি। এখানে z is equal to cf plus pi আকারে সমাধান করতে হবে, অর্থাৎ দুইটা অংশে সমাধান করতে হবে। cf মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন এবং pi হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। চলো আমরা সমাধান করে আসলে তাহলে বুঝতে পারবেন। আমরা যদি এখন সমাধান করি তাহলে আমরা বাম পাশে যে মানটা আছে d স্কয়ার প্লাস 3d d প্রাইম প্লাস 2d প্রাইম স্কয়ার z is equal to 0 ধরে নিব। এটা হচ্ছে cf বার করার জন্য, কমপ্লিমেন্টারি ফাংশন বার করার জন্য, অর্থাৎ এই মানটা বার করার জন্য। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি অক্সিলারি ইকুয়েশন হিসেবে m স্কয়ার প্লাস 3m প্লাস 2 সমান 0। এই মানগুলো কোথা থেকে আসতেছে? যারা আগের ক্লাসগুলো করেননি 4a তে, হ্যাঁ, এগুলো আলোচনা করা হয়েছে, আপনারা যদি দেখে নেবেন তাহলে সহজ মনে হবে। m স্কয়ার প্লাস 2m প্লাস 2 সমান 0, 2m প্লাস m প্লাস 2 সমান 0, মিডল টার্ম m প্লাস 2 প্লাস 1m প্লাস 2 সমান 0। সুতরাং m প্লাস 2 m প্লাস 1 সমান 0, মাইনাস 1 মাইনাস 2। তাহলে এখানে এই যে cf বার হচ্ছে আমাদের, হ্যাঁ, আমরা কি লিখতে পারি y1 y প্লাস y মাইনাস x প্লাস y2 y মাইনাস 2x। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। আমাদের বার করতে হবে এখন পার্টিকুলার ইন্টিগ্রাল। সেক্ষেত্রে মান কি হবে 1 বাই এই যে বাম পাশের z এর যে মানটা, এটা কি d স্কয়ার প্লাস 3d d প্রাইম 2d প্রাইম স্কয়ার, আর এখানে হবে ডান পাশে যে মানটা আছে সেটা 2x মাইনাস 3y। এখন এখানে নিচে d এর যে জায়গাটা আছে সেখানে আমরা বসাবো x এর সহগটা, অর্থাৎ 2 স্কয়ার প্লাস 3 ইন্টু 2 d প্রাইম হচ্ছে y এর সহগ মাইনাস 3 প্লাস 2 মাইনাস 3 স্কয়ার, আর এই মানটাকে আমরা ধরে নিব হচ্ছে b এবং এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে 2, অর্থাৎ দুইবার এটাকে হবে কি ইন্টিগ্রেশন করা হবে। দুইবার ইন্টিগ্রেশন করলে আমরা ডিবি দুইবার দিব, আর এখানে লিখবো যে ধরি b সমান 2x মাইনাস 3y। আমরা এখানে তাহলে কি মান পাই? এখানে হচ্ছে 4, এখানে 18, 22, আবার এখানে 18 মাইনাস এর তাহলে হবে 4। যদি এখানে আমরা একবার ইন্টিগ্রেশন করি তাহলে হবে কি b স্কয়ার বাই 2, একটা ডিবি থেকে যায়, ওটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে হবে 1/8 b স্কয়ার ডিবি 1/8। আরেকবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে কি b কিউব বাই 3, তাহলে কি দাঁড়ায় এখানে 1/24, আর b কিউব b এর জায়গায় মান বসাই দিলে b এর মান কি দিয়েছিলাম আমরা 2x মাইনাস 3y উপরে কিউব। সুতরাং z ইজ ইকুয়াল টু সাধারণ সমাধান cf প্লাস pi। যদি আমরা মান বসাই cf এর মান কি y1 y মাইনাস x প্লাস y2 y মাইনাস 2x প্লাস 1/24 2x মাইনাস 3y কিউব। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এখন এক্সাম্পল 5 নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আমাদের এক্সাম্পল 5। এখানে এই ফর্মটা এটার মতো নাই, আমরা এরকম করে নিব।
অক্সিলারি, আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি তাহলে? আর বলতে আমরা কি বলছিলাম মনে আছে? ডি স্কোয়ার, এস হচ্ছে ডি ডি প্রাইম, যদি সহগ থাকতো আমরা সহগগুলো বসাই দিতাম সাথে, -2 ডি প্রাইম স্কোয়ার সমান 0। এখন অক্সিলারি ইকুয়েশন হিসেবে আমরা কি লিখতে পারি? এম স্কোয়ার প্লাস এম, ডি এর জায়গায় এম বসাচ্ছি আর ডি প্রাইমের জায়গায় 1, -2 সমান 0। তাহলে আমরা লিখতে পারি এটা এম স্কোয়ার প্লাস 2m মাইনাস এম মাইনাস 2 সমান 0। মিডল টার্ম করছি, কি লেখা যাবে তাহলে? m প্লাস 2 m মাইনাস 1 সমান 0। তাহলে এখানে m এর মান হচ্ছে কি? m সমান 1 মাইনাস 2, তাহলে CF টা কি হবে? phi 1 y মাইনাস 2x প্লাস phi 2 y প্লাস x। এটা আমাদের CF ছিল, আমাদের PI টা বার করতে হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল 1 বাই, আমরা এই মানটা বসাবো এখানে, ডি স্কোয়ার প্লাস ডি ডি প্রাইম মাইনাস 2 ডি প্রাইম স্কোয়ার, আর ডান পাশে কি বলছিলাম? ডান পাশের মানটা যেটা আছে 2x প্লাস y, এটা। এখানে আমরা আবার মান ধরে নিব, ধরি b সমান 2x প্লাস y, আর এখানে x এর সহগ যত d এর জায়গায় তত বসবে, আর y এর সহগ যত d প্রাইমের জায়গায় তত বসবে। এখানে x এর সহগ 2 মানে 2 স্কয়ার প্লাস 2, y এর সহগ এনে 1 মাইনাস 2 1 স্কয়ার 1। এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 2, তাহলে 2 বার ইন্টিগ্রেশন হবে, ধরবো আমরা b এর পাওয়ার কত এখানে? হাফ। যেহেতু 2 বার ইন্টিগ্রেশন, তাহলে আমরা db দিব, অথবা db স্কয়ার লিখতে পারেন আপনারা, সমস্যা নেই। তো 1 বাই এখানে কত হবে? 4 6 4। যদি আমরা একবার করে ফেলি ইন্টিগ্রেশন, তাহলে হবে কি? এটার সাথে বড় 1 যোগ হবে, 1 যোগ হলে কত হবে? 1 প্লাস হাফ, তার মানে হচ্ছে কি 2 প্লাস 1 মানে হচ্ছে 3, তার মানে 3/2 ডিবি। আমরা যদি এখানে পানি ছা হবে আবার 3/2, 1/4 ইন্টু, যদি আমরা এটাকে উপর নিয়ে আসি তাহলে কি হবে? 2/3 মানে হচ্ছে 1/6। এটা যদি আমি কেটে ফেলি, 2 দিয়ে 4 কে কেটে ফেললে কি হবে? নিচে 2, তার মানে হচ্ছে 1/6, তাহলে থাকছে 3/2 ডিবি। তাহলে কি হবে? 1/6, এটা হবে বি 3/2 প্লাস 1, নিচে আবার 3/2 প্লাস 1। এখানে কি দাঁড়ায় মান? 1/6 এটা হবে 2, উপর হবে 5, নিচে আবার হবে কি 5/2। 5/2 যদি আমি উপরে নিয়ে আসি তাহলে 2/5 টু দি পাওয়ার 5/2, তার মানে হচ্ছে কেটে করলে হবে 1/15 টু দি পাওয়ার 5/2, তার মানে হচ্ছে 1/15। বি এর মান যদি আমি বসাই দিই তাহলে কি হবে? 2x প্লাস y টু দি পাওয়ার 5/2। ঠিক আছে, এরপরে এটার পরে এই লাইন, তারপরে এই লাইন, তারপর এদিকে গেল আর কি, যেহেতু আমাদের জায়গা একটু কম। এখন যদি আমি জেড বসাই, CF প্লাস PI, CF এর মান কত? phi 1 y মাইনাস 2x প্লাস phi 2 y প্লাস x প্লাস PI এর মান কত? 1/15 2x প্লাস y 5/2। এই হচ্ছে আমাদের আনসার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।